আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা, আপনাদের সকলকে জানাচ্ছি আজকে ঈদের চতুর্থ দিন ওমানে। তারপরও আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল ভালোবাসা অবিরাম। আজকের ভিডিওটা হলো বহুল প্রতীক্ষিত। আসলে আমাদের অনেক বাংলাদেশি ভাই আমার এই চ্যানেল দেখেন, যাদের ভালো লাগে তারা দেখেন, যাদের ভালো লাগে না আস্তে আস্তে হয়তো বা ভালো লাগবে। আজকের বিশেষ কারণে এই ভিডিওটি আসলে বানানো, সেটা হলো অনেক ভাই কমেন্ট করতেছেন ওমানে আউটপাস কেন দিতেছে না। দেখুন, আজকে 3 এপ্রিল বৃহস্পতিবার 2025। আপনাদেরকে একটা সত্য কথা বলি, সত্য কথা বলে যদি কেউ গালিও দেয় সেটা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেক মানুষের তো উপকার হবে। ওমানে আউটপাস কেন দেয় না, এটার মেইন সমস্যাটা হলো আমাদের বাংলাদেশ থেকে তো আবেদন করতে হবে, ওমান সরকারের কাছে আবেদন করতে হবে যে আমার দেশের 1 লক্ষ লোক তোমার দেশে অবৈধ আছে, এই লোকগুলোকে আমরা দেশে পাঠাইতাম, তুমি আমাদের দেশের লোকগুলো যেন সুন্দরভাবে দেশে যাইতে পারে, একটা আউটপাসের ব্যবস্থা করে দেবো। ওমান সরকার আউটপাস দিলে ওমান সরকারের লাভ, তার কারণ এখানে 1 লাখ লোক, 1,10,000 এরকম হয়তোবা লোক অবৈধ আছে। 1 বছর আগের হিসাব হইল 1 লাখ লোক অবৈধ বাংলাদেশি। বর্তমানে 1 বছর শেষ, হয়তোবা আরও 10,000 বাড়তে পারে। যদি আপনারা 1 লাখ লোকও ধরেন, 1 লক্ষ লোকও যদি ধরেন ওমানে বাংলাদেশি অবৈধ, তো প্রতি মাসে যদি গয়ে একজন লোক 30,000 টাকা করিও দেয়, তাহলে 1 লক্ষ লোক প্রতি মাসে কত টাকা বাংলাদেশে পাঠাইতেছে? এ টাকাটা তো ওমান সরকারের কোনো লাভ হইতেছে না, ওমান সরকার কোনো রাজস্ব পাইতেছে না। কারণ যারা অবৈধ তারা তো ব্যাংকের মাধ্যমে বেশিরভাগ টাকা পাঠায় না, তাদের টাকাটা যাইতেছে হুন্ডির মাধ্যমে, না হইলে বিকাশের মাধ্যমে। তো ওমান সরকারের কি লাভ? লাভ হইতেছে কার? বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সরকার রেমিটেন্স পাইতেছে, রাজস্ব বাড়তেছে, বাংলাদেশ সরকারের রিজার্ভ বাড়তেছে, দেশের উন্নয়ন হইতেছে। এখন এখানে তো দোষ তো ওমান সরকারের না, আমাদের দেশের লোক মরক আর বাঁচক, এখানে যদি অবৈধভাবে থাকে লাভ হইতেছে কার? লাভ হইতেছে বাংলাদেশ সরকারের। ওমান সরকারের কি কোনো লাভ আছে এখানে? ওমান সরকারের যে ব্যাংকে যে আপনি টাকা পাঠালে 2টা রিয়াল পাইতো, ওই কমিশনটাও তো পাইতেছে না, ওই কমিশনটাও তো পাইতেছে না। তাহলে আপনারা অনেকজনে কিন্তু বলতেছেন ওমান সরকার কেন আউটপাস দিতেছে না। ভাই, ওমান সরকার আউটপাস দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, প্রথমত কাজগুলো হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা আবেদন করতে হবে যে আমার এতগুলো লোক তোমার দেশে অবৈধ আছে, যারা কাগজপত্র ছাড়া মানবিক জীবনযাপন করতেছে, দেশে আসতেছে না, দেশে আসতে পারতেছে না, তাদের ছেলে সন্তানের সাথে দেখা করতে পারতেছে না, কারোর 20 বছর, কারোর 10 বছর, কারোর 5 বছর। এই ধরনের একটা আবেদন যদি বাংলাদেশ সরকার থেকে করে ওমানের সরকারের কাছে, তাহলে আউটপাস হয়তো বা 4 দিন, 5 দিন, 6 দিনের ভিতরে ওমান সরকার আউটপাস দিয়ে দিব। বাংলাদেশের লোকদের প্রতি তো বাংলাদেশ সরকারের আগে মানবতা দেখাইতে হইব। এখানে ওমান সরকারের মানবতা দেখাইলো না দেখাইলো সেটা হলো পরের কথা। আমার নিজের দেশের সরকার তো আমাদের দেশের লোকের সেফটিটা আগে দেখতে হবে, এটা হলো ভাই মূল কথা। হুদাহুদি আপনারা কেউ বলতেছেন ওমান সরকার আউটপাস দিতেছে না কেন? ভাই, বাংলাদেশ সরকার আগে আউটপাস চাইতে হইব যে আমার এই লোকগুলা সমস্যার মধ্যে আছে, আপনারা একটু আউটপাস দেন, আমার লোকগুলা যেন চলে আসতে পারে। এটা হলো মূল কথা। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।